নমস্কার, রিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। আজকে বানাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে পায়েস বানানো যায়। এই পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 লিটার দুধ। এই দুধটা আমি সেকে জাল করতে দিয়েছি। আর নিয়ে নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল। এই চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে দুধটা বসানো আছে। দুধটা ফুটে উঠলে পরেই আমি চালটা দিয়ে দেব। বন্ধুরা, পুরো রেসিপিটি পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে দিও। দুধটা বলক এসে গেছে। আমি এই চালগুলো এখন দিয়ে দেব। দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দেব 3টে এলাচ। 3টে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি। 3টে এলাচ আমি দিয়ে দিলাম। এবার অনবরত নেড়ে দিতে হবে, কারণ না নাড়লে পরে নিচে লেগে যাবে। একটু বাদে বাদেই নেড়ে দিতে হবে। এবার আমি দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম কিশমিশ। এবার নেড়ে একটু মিশিয়ে দিলাম। ঘন ঘন নাড়তে হবে, না নাড়লে পরে তলায় লেগে যাবে। বানানো খুবই সহজ, বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এবার দিয়ে দিলাম একটুখানি নুন। এবার দিয়ে দিলাম কাজু। কাজুটা আমি ফাটিয়ে একটু টুকরো করে ভেঙে নিয়েছি। এবার নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেব চিনি। এখানে 200 গ্রাম চিনি আছে। আর একবারও দেব আর একটু চিনি। যার যার স্বাদ মতো চিনি দেবেন, যে যেমন চিনি খাবেন। এখানে বাতাসাও দিতে পারেন, কিন্তু আমি চিনি দিয়ে রান্নাটা করলাম। গুড়ের বাতাসা দিয়ে রান্না করলে আরও টেস্টি হয়। এবার ঘন ঘন নেড়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম একটু ঘি। এইভাবে খানিকক্ষণ ফুটতে দেব, তারপরে গ্যাসটা অফ করে নেব। আমার পায়েসটা রেডি। এবার আমি বাটিতে বাটিতে নামিয়ে নেব।
এইভাবে কয়েকটা বাটিতে আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে পরেই খেতে বেশ ভালো লাগবে। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এইভাবে ছোট ছোট পাত্রে ঢেলে নিলে পরে ভালো হয় খাবার সময়। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।